ব্যারিস্টার রাজ্জাকের কবর জিয়ারত করেন জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, আপনারা দেখছেন আল হেরা জেটিভি, সাথে রয়েছে আমি হোসাইন মাহমুদ। এই মুহূর্তে আমরা রয়েছি আজিমপুর কবরস্থানে, আর এখানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারতে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি কিন্তু কবরবাসীর জন্য দোয়া করেছেন এবং এখানে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এখানে স্থানীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ৮ মে বাদ ফজর রাজধানীর আজিমপুর কবরস্থানে তিনি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ডাক্তার আব্দুল মান্নান, লালবাগ ও চকবাজার সহ পার্শ্ববর্তী বিভিন্ন থানার আমির, সেক্রেটারি, দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে জামায়াতের আমির উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ২৪-এর আন্দোলনের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে জালিম আর বারবার ফিরে আসবে না। এ সময় দলের আরও কেন্দ্রীয় নেতা এটিএম আজহার ন্যায় বিচার পাবেন এবং মুক্তি হয়ে দলের নেতৃত্ব দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির। দলের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি সেভাবে অন্য কোনো দলের সঙ্গে হয়নি। অভিযোগ তুলে তিনি বলেন, জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে সুবিচার নিশ্চিতে আইনজীবীদের ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করারও পরামর্শ দেন জামায়াতের আমির।